মঙ্গলবার 30শে ডিসেম্বর, যদিও আর আমরা পালন করব 31শে ডিসেম্বর বুধবার 6টা 11 মিনিটের পরে 9টা 55 মিনিটের মধ্যে। তাহলে আমরা উত্তরা একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। এই ব্রত মাহাত্ম্য আমরা যুধিষ্ঠির মহারাজ ও শ্রীকৃষ্ণ সংবাদে পেয়েছি। ধর্মরাজ যুধিষ্ঠির আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন, আমি জানতে আগ্রহী। তার উত্তরে আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? হে মহারাজ, এই একাদশী অর্থাৎ এই পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি? বলে পুত্রতা নামে প্রসিদ্ধ, সর্বপাপ নাশিনী। এই কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন কে? সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। গয়া, গঙ্গা, বারাণসী আর ব্রতের মধ্যে একাদশী। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। যারা এই ব্রত পালন করবেন তারা বিদ্বান হবে এবং তাদের যশ খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। কে বললেন? আমার গোবিন্দ। কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজকে বললেন। তাহলে আমরাও শ্রবণ করি মন দিয়ে। তো বলছেন আমার গোবিন্দ, ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে, কি নাম? সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল, কি নাম? শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন, কিন্তু বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। কেন? আমার এই বিশাল রাজত্ব কে রক্ষা করবে? আর যদি পুত্র না হয়, পিণ্ডদান কে করবে? শ্রাদ্ধাদি কে করবে? তর্পণ কে করবে? সেই জন্য মহারাজ, কি নাম বলেছি? সুকেতুমান রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। সব আছে কিন্তু পুত্র নেই। তিনি ভাবতেন,
পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন। কি বিচার করলেন রাজা? যে আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। দুর্লভ মানব জন্ম পেয়েছি ভজন করার জন্য, কিন্তু সেই দেহ ভজন ছাড়া নষ্ট করলে বলছে আর সহজে মানব জন্ম লাভ হবে না। সেই জন্য বলছে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সেটা আগে চিন্তা করলেন আত্মহত্যা করলে শুধু দেহেরই বিনাশ হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। দীর্ঘ সময় অনাহারে ছিলেন। সেই জন্য এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন, কোথায় একটু জল পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, তিনি সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা আমাদের কাছে খুলে বলুন। রাজা বললেন, আপনারা কে, কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। কি বললেন? বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাহলে একাদশী ব্রতের নাম কি? পুত্রদা। কেন হলো পুত্রদা? যেহেতু একাদশীতে পুত্র লাভ হয়। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি তো অপুত্রক, আমার কোনো পুত্র নেই, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। পুত্র যদি না থাকে তাহলে জীবনে বৃথা। আমার এত বিশাল রাজত্ব কে রক্ষা করবে? আমার শ্রাদ্ধাদি কে করবে? পিণ্ডদান কে করবে? তর্পণ কে করবে? সেই জন্য একটি পুত্রের জন্য আমি হাহাকার করছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্র একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে
অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান পালন করলেন। দ্বাদশী দিন উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো। দেখো ব্রতের কি ফল, ব্রতের কি প্রভাব, যদি নিষ্ঠা সহযোগে এই ব্রত পালন করা যায়, পুত্রহীন পুত্র লাভ করতে পারে। যদি ভক্তি বিশ্বাস ভরে যারা এই ব্রত পালন করে অবশ্যই তাদের পুত্র লাভ হবে। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। অর্থাৎ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ জগৎ সংসারের মানব কল্যাণের জন্য মহারাজ যুধিষ্ঠিরের মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাইলেন, যার অপুত্রক বা সুপুত্রের কামনায় তারা যদি এই পুত্র একাদশী করে অবশ্যই তার গৃহে সুপুত্র, যে পুত্রের দ্বারা প্লুত নামক নরক থেকে পুত্র উদ্ধার করবে, সেই জন্য পুত্রকে ভক্ত হতে হবে। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। সকলে মানে 8 থেকে 80 সবাই করতে পারে একাদশী। অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেকে বলেন যারা বিধবা শুধু তারাই করবে, সধবারা একাদশী পালন। আমি অনেক জায়গায় ভ্রমণ করি, এরকম শুনি। আমি বলি এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। সবাই একাদশী ব্রত পালন করতে পারে। দেহকে সুস্থ রাখার জন্য একাদশী ব্রত পালন করা উচিত, নিজের মঙ্গলের জন্য, দেহের মঙ্গলের জন্য। দেহ সুস্থ থাকলে তবেই সাধন ভজন হবে। তাই আমার প্রাণ গোবিন্দ বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। বিশ্বাস সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা প্লুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। ভক্ত পুত্র যদি হয়, যেমন আমরা দেখেছি প্রহ্লাদের দ্বারা হিরণ্যকশিপু উদ্ধার হয়েছিলেন, তেমনি সৎপুত্র ভক্ত পুত্রের দ্বারাই পিতামাতা উদ্ধার হয়ে যায় নরক থেকে। আর এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে শুনলেও মঙ্গল, আর কীর্তন করলেও মঙ্গল। কি বলছেন? আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্কম যজ্ঞের ফল পাওয়া যায়। বলে এটা কোথায় পেলেন? বলে ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যারা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন না, অনেকে আছেন, তারা যদি একাদশীর দিনে এই মোবাইল বা ইউটিউবের মাধ্যমে, টিভিতেও এই ব্রত কথা শ্রবণ করা যাবে। ইউটিউব খুলবে, সেখানে দেখবে গোসাই রতন কৃষ্ণ গোস্বামী চ্যানেলে যাবে, ভিউ চ্যানেলে গিয়ে দেখবে আমার নাম রয়েছে, বিভিন্ন ভিডিও আরো রয়েছে ওখানে ছেড়েছি, সেগুলো দেখবে আর লিঙ্ক করবে, শেয়ার করবে, সমস্ত ভক্তদের দেখাবে
যেন তারাও যেন এই ব্রত কথা শ্রবণ করে তাদের সংসার জীবনে সুখ শান্তি আনন্দ লাভ করতে পারে। সকল ভক্তের কাছে প্রার্থনা, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে একাদশী ব্রত পালন করা যায়। নিজের একাদশী ব্রত পালন করব, আর অন্যান্য ভক্তদের একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহ দেব, তারাও যেন একাদশী ব্রত পালন করে। তাহলে আজ এই থাক। আমি বিভিন্ন ভাগবতীয় কথা, গীতা পাঠ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, সেগুলো আমি তুলে ধরছি। আমরা যদি দেখতে চাই, আগ্রহ থাকে আমাদের, তাহলে ইউটিউব চ্যানেলে যাব, সেখানে গিয়ে আমরা এই ব্রত কথা বা বিভিন্ন সঙ্গীত, গীতা পাঠ এগুলো আমরা শ্রবণ করে গৃহে সুখ শান্তি আনন্দের বন্যা বয়ে দেব। তাহলে আজ এখানে রাখছি। আগামী দিনে আরো আমরা এরকম গীতা, ভাগবত, রামায়ণ বা একাদশী ব্রত কথা শ্রবণ করব। তাহলে এখানে রাখি। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।